প্রায় ৩০ বছর পর আমাদের পরিবারের এই বিয়ে শুধু উৎসব নয়, ৫-৬ দিনের ভিডিও শুধু একটি স্মৃতি নয়, এটা এক সাহসী প্রাণখোলা হাসিখুশি মেয়ের গল্প, যে মা ছাড়াই বড় হয়েছে তবু নিজের হাসি দিয়ে পুরো পরিবারকে আনন্দে ভরিয়ে দিয়েছে। এ যেন ভালোবাসা, আবেগ আর হাসির এক অমূল্য অধ্যায়। ভুলার কাহিনী তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর একটি লং ভিডিও নিয়ে এলাম। ধরিয়ে দিও। সব সময় তো হ্যাঁ মিষ্টি খাচ্ছে তো। হাউস অব রয়্যালের প্রথম দিনের শুরুতেই ছিল আইবুড়ো ভাতের জমজমাট আয়োজন। ঘরের সবাই মিলে আদর, ভালোবাসা আর মজার ঠাট্টায় কনেকে ভরিয়ে দিল। থালায় সাজানো প্রিয় সব খাবার, চারপাশে আত্মীয়দের বন্ধুদের হাসি, আর মাঝখানে কোণে একদিকে লাজুক, অন্যদিকে মজার ছলে সবাইকে নির্দেশ দিচ্ছে, এইটা দাও আগে, ওটা ক্যামেরায় ভালো করে তুলতে দাও। মনে হচ্ছিল এ শুধু আইবুড়ো ভাত নয়, এ যেন পরিবারের বহুদিনের জমে থাকা ভালোবাসার উৎসব। বন্ধুরা আর আমাদের মেয়ে ও ওর মাস্তুতো দিদি মিলে কাঁচা লঙ্কা খাওয়ানোর মজা দৃশ্য ফুটিয়ে তুলেছে। দেখো, ও কিছুতেই খাবে না। প্রায় ৩০ বছর পর কম কথা, আবার আমাদের পরিবারে বেজে উঠল উলুধ্বনি, শাঁখ, হাসির রোল আর বিয়ের সানাই। ২৩শে জানুয়ারি সরস্বতী পুজোর পবিত্র দিনে আমাদের দেওরের মেয়ের বিয়ে যেন শুধু একটি অনুষ্ঠান নয়, এ যেন পুরো পরিবারের হৃদয়ে জমে থাকা বহু বছরের আনন্দ ও একসঙ্গে ফিরে পাওয়া। মায়ের ছবিটা সাজিয়ে দিয়েছি ফুলে ফুলে, কিন্তু যা নেই তা তো নেই, তা তো স্মৃতি। তাকে ছাড়াই মেয়েটার বড় হয়ে ওঠা, আজ নিজের বিয়েতে প্রাণ খুলে হাসছে, মজা করছে, যেন সে নিজেই পুরো অনুষ্ঠানের ডিরেক্টর। এটাই তো আমরা চেয়েছিলাম, সত্যি একেবারে বিয়ে প্রো। আজ এলো সেই বহু প্রতীক্ষিত বিয়ের দিন, সরস্বতী পুজো, তাই আবার নেতাজির জন্মদিন। আমাদের নিজেদের বাড়ির সামনেটা একদম সরস্বতী পুজোর প্যান্ডেল করে বন্ধ, তাই দুটি জায়গা আরো এক্সট্রা ভাড়া নিতে হয়েছে। এ বাড়িটি মনিহার শ্যামবাজার কাছেই ৭ নম্বর বাড়ির একতলাটি ভাড়া নেওয়া হয়েছে বয়স্কদের জন্য। নাও, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে, আমরাও গায়ে হলুদ করতে শুরু করে দিলাম মেয়ের জন্য। রঙ্গনাথ থিয়েটারের কাছে অ্যাপেলো হোটেল বুক করা হয়েছে। এই আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র, কাপল ফ্রেন্ড ওদের যারা রয়েছে তারা থাকবে, 2টো ফ্লোর নেওয়া হয়েছে। বিয়ের দ্বিতীয় দিনের কাজ ৭ নম্বর বাড়িতেই হবে। এ বাড়িটি ভাড়া পাওয়া যায়। গায়ে হলুদের স্ত্রী আচার শুরু করে দিয়েছি আমরা। ক্লাব কমিটিগুলোর প্যান্ডেলের দৌড়াতের জন্য আমাদের কনে এবং তার সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে, যারা পার্লারে সাজবে, পার্লারের টিমের কাছে সাজতে তাদের যেতে হবে অ্যাপেলো হোটেল। এই পর্ব মিটে গেলে তারা চলে যাবে ওখানে, আর আমরা যে যার বাড়িতে চলে যাব প্রস্তুত হয়ে আবার বিকেলে। আমি আর মিস্টার ভর একটা জিনিস উপলব্ধি করলাম, এত বছর পরে একটি বৈবাহিক অনুষ্ঠানের আয়োজনের মধ্যে আমরা থেকে এটাই দেখলাম যে ফটোগ্রাফারদের গ্রুপের একটি সমস্যা আছে। তারা ছবি তুলছে, মোবাইলে ছবি তুললে তাদের জন্য অসুবিধা হচ্ছে। কবে যে ছবি আমাদের হাতে দেবে তার কোনো ঠিক নেই। বাধ্য হয়ে আমরা মিস্টার ভরের তোলা ভিডিও দিয়েই তোমাদের কাছে উপস্থাপনা করলাম এই বিয়ের অনুষ্ঠান। দুপুরের এই স্ত্রী আচার শেষ হতেই কনেকে নিয়ে পার্লারের দল চলে গেল হোটেলে, আর আমরা চলে এলাম বাড়ি। সেজে গুজে আসতে কোনের একটু দেরি হলো তো অবশ্যই, কিন্তু আমরা ঠিক সময় পৌঁছে গিয়েছিলাম। বরকে বরণ করতে হবে, এটা তো একটা গুরু দায়িত্ব, তাই কি না বলো? বরকে বরণ করে নিয়ে চলে এসেছি ছাদনা তলায়, কিন্তু সে ছবি আর দেখানো গেল না, কারণ আমরাই আমাদের ছবি কি করে তুলি। দায়িত্ব বলে কথা, দায়িত্বটা আগে, তারপরে ছবি তোলা। আগেকার বরকনে আর এখনকার বরকনেদের মধ্যে জেনারেশন গ্যাপের ব্যাপারটা খুব প্রকট হয়ে উঠছিল। আগেকার কোণে থাকতো আবেগপ্রবণ, আমাদের এই কোণে বরং ভেঙে পড়া নয়, নিজের বিয়ের প্রতিটি রীতিতে সে এমন মজার ভূমিকা নিচ্ছিল যেন বহুদিনের অভিজ্ঞ একজন বিয়ে প্রো সবকিছুই সামলাচ্ছে। মালা বদল, ৭ পাক, সিঁদুরদান, প্রতিটি মুহূর্তই ছিল আবেগের সঙ্গে একটু একটু মজা। সবাই যখন টেনশনে, তখন কোনের মুখে শুধু দুষ্টু হাসি। এই হাসিটাই যেন সবার মন হালকা করে দিচ্ছিল। এটাই তো আমরা চেয়েছিলাম। পূর্ণাহুতি অর্পণ মস্তু পূর্ণমিদং পূর্ণপাত্রং পূর্ণায় পূর্ণমাদায় বশিষ্ঠতে চতুর্বেদ চতুর্বীণ চতুর্বেদ কুটুম্বিনে নম অগ্নয়ে প্রজাপতি বিষয়ে স্বাহা।
বাড়িতে যে পিসি আছে সে হলো ছোট পিসি, আর ইনি হলেন সবচেয়ে বড় পিসি। চামচটা একটু ছুঁয়ে দাও। আংটি পরিয়ে দাও। পরিয়ে দাও মাঝখানে, ডিপিটা ওকে দিয়ে দেবে, হাতটা পরিয়ে দাও। ওই বোন গেছে, ওখান দিয়ে পরিয়ে দেবে।
বেলা 10টার মধ্যে ছেলে আর তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, এরকমই নির্দেশ ছিল শ্বশুর বাড়ির মধ্যে। সেই মতোই কাজ হলো। মেয়ে বাপের বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলল। আবেগ তো থাকবেই, সেটাকে তুলে রেখেই আগামী শুভ দিনের সূচনা হোক। আগামী দিন বৌভাতে আমরা একটা ট্রাভেলার গাড়িতে করে কন্যাযাত্রীরা সব উপস্থিত হয়ে গেলাম বৌভাতের অনুষ্ঠানে। সেই সব টুকরো টুকরো ছবির মুহূর্তগুলো তুলে ধরেছি আমরা। এখন সেই ছবিগুলো তোমাদের সামনে আনছি। আমাদের সব বন্ধু বান্ধব এবং আর যারা সেদিন উপস্থিত ছিলাম আমরা, তাদের সব ছবি তোমাদের সঙ্গে নিয়ে এলাম। দেখো, অষ্টমঙ্গলা 8 দিনের দিন মেয়ে আর জামাই আসবে, অপেক্ষা করছি কখন তারা এসে পৌঁছয়। বলতে বলতে চলেও এলো এবং আমাদের ঠাকুরমশাই দর্পণ তার সত্যনারায়ণ পুজো শুরু করে দিয়েছে। উলার কাহন ইউটিউব চ্যানেলটি ছোট্ট পরিবার হলেও দেশ বিদেশের ট্রাভেল, কুকিং, এন্টারটেনমেন্টের রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি একটি ভিডিও নিয়ে আসছি। নমস্কার।